হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু আমাদের নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব এবং আপনাদেরকে বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমরা সকল চাকরি ভিডিও কিন্তু পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি। তো এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অসংখ্য চাকরির ভিডিও কিন্তু পাবলিশ করা আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে কোনটা মিলে যায় অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এখান থেকে। তো দেখে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। যদি আপনারা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আবেদনটি করে দেবো। এবং যদি আপনি পেমেন্ট না করতে পারেন টেলিটক সিমের জন্য, তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দিব। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে আমাদের প্রায় 9টি ক্যাটাগরি আছে। তো 9টি ক্যাটাগরিতে প্রায় অসংখ্য লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো এখানে প্রথম পদটি হলো মেডিকেল টেকনোলজিস্ট, তারপরে পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, এটা হচ্ছে ল্যাবের জন্য। প্রথমটা হচ্ছে রেডিওর জন্য। তারপর হচ্ছে হেলথ এডুকেটর, এখানেও একজন নিবে। আর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট নেবে 5 জন ল্যাবের জন্য। তারপর হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন নিবে। তারপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, এখানেও একজন। আর তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ, এখানেও একজন। তারপর স্টোর কিপার, এখানেও একজন। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু 2 জন নিবে। আর অফিস সহায়ক পদে একটু বেশি নিবে, সেটা হচ্ছে 3 জন। তো যারা এখানে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আবেদনটি করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে জব আছে। তো দেখতে পাচ্ছেন অফিস সহায়কের জন্য আমাদের শুধুমাত্র মেট্রিক পাস। তো মেট্রিক পাস যারা করেছেন তারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদনটি করতে পারেন। আর এখানে কিন্তু যেই পদগুলো আছে সে পদের পাশাপাশি কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে কিন্তু অবশ্যই আবেদনটি করবেন। তো চলুন আমরা কথা বাড়াবো না, আমরা কীভাবে আবেদন করব সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দিই। তো অবশ্যই কিন্তু আবেদনের লিঙ্কটা কিন্তু আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে যাবেন। তো আপনারা আবেদনের লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না। তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে। তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন। তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে। তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন। তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে। তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে। তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন। তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ, অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে এখানে রিলিজিয়ন, আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে। তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন, অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না। তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, অন্যথায় কিন্তু ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এসএমএস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে, তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে। কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এসএমএসটি আসবে না, কারণ এসএমএসটি অন্য ফোনে চলে যাবে, আপনি অ্যাডমিটটা আর পাবেন না। তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে। তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে কোনো কোটা থাকলে কোটা দিবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা। বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আছেন কিনা, যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন। তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ, তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন। তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে।
তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে। তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে। তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস, যেই আমি যে পদটাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরেগুলো দিয়ে নেবেন, মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন। তো মনে রাখবেন, আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই, যদি আপনার ইয়েসে উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা। তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন। তো তারপর আমরা একদম নিচে চলে আসবো। তো নিচে এসে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন, সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন। ওকে, আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে। তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি 100 KB হতে হবে, এর বাইরে হলে কিন্তু আপনি পারবেন না। তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর KB আকার করা আছে, আমরা সেটাও আপলোড করে নিচ্ছি। তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ, তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে টিকচিহ্নতে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে। তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা পেইড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে। তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে, আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পেইড করতে পারবেন। তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব। এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।